পশ্চিম বর্ধমান জেলায় এসআইআর প্রক্রিয়ার 1 মাস শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় প্রেস কনফারেন্স করে জেলা ভিত্তিক ডেটা তুলে ধরেন জেলাশাসক এস পান্নাবালাম এবং জেলার এসআইআর অবজারভার স্মিতা পান্ডে। জেলা জুড়ে মোট বাদ যাওয়া ভোটারের সংখ্যা 2,76,000 পৌঁছে গেছে বলে অনুমান করা হচ্ছে। এই বাদ যাওয়া ভোটারের মধ্যে মৃত এবং অন্যান্য জায়গায় ভোটারের নাম ট্রান্সফার করানো সহ মিসিং ভোটারেরও নাম নথিভুক্ত আছে। এদিন জেলাশাসক এবং এসআইআর অবজারভার একটি সর্বদলীয় বৈঠকে শামিল হন, যেখানে সমগ্র রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে এসআইআর এর ডেটা তুলে ধরেন। জেলা জুড়ে এসআইআর ফর্ম বিতরণ করার কাজ প্রায় 99% শেষ করা হয়েছে, যার মধ্যে 87% এসআইআর ফর্ম আপলোডও করা হয়েছে বলে জানা গেছে। তবে মোট 2,76,000 এর বেশি ভোটারের নাম জেলা থেকে বাদ যাওয়ার আশঙ্কা রয়েছে। নড়ে চড়ে বসেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে রানীগঞ্জে তৃণমূল কংগ্রেসের ওয়ার রুমে পৌঁছান দলীয় অবজারভার এবং মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, এসআইআর কে সামনে রেখে বিজেপি এবং নির্বাচন কমিশন বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে, কিন্তু একটাও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেটাই আমাদের মূল বক্তব্য। বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এইভাবেই নির্বাচন কমিশনের সঙ্গে ষড়যন্ত্র করে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এটা যাতে না হয় সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। বিজেপির নির্বাচন কমিশন যা ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের নিয়েই আজকে আমরা রানীগঞ্জে আমাদের বিধায়ক তাপসদা রয়েছে, তাকে নিয়ে আমি আমাদের জেলার সভাপতি নরেন্দ্র চক্রবর্তী এবং আমাদের এই আসানসোলের DLA 1 দাসু শিবভূষণ, আমরা সমস্ত কর্মীদের সঙ্গে কথা বললাম, তাদের বোঝাবার চেষ্টা করলাম যে এইভাবেই বিহারে, এইভাবে হরিয়ানায়, এইভাবে মহারাষ্ট্রে, এইভাবে দিল্লিতে বিজেপি জিতেছে। অতএব আমাদের চোখ নাক মুখ খোলা রাখতে হবে। ওরা বৈধ ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেবে, বাদ দিয়ে ইলেকশন কমিশনের সহযোগিতায় ওরা এখানে ভোট করতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, সেটা নিয়েই কর্মীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। সেই আমাদের কর্মীরা সবাই রাস্তায় ছিলেন, কারণ আমাদের দলটা হচ্ছে মামাটি মানুষের। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একটা মানুষেরও নাম যারা বৈধ ভোটার যাতে বাদ না যায়। ফলে সকাল থেকে রাত একদম অক্লান্ত পরিশ্রম করে আমাদের কর্মীরা প্রতিটা মানুষের পাশে থেকে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে তাদের পাশে থেকে কাজ করছে। তো ওনারা 400 পার বলেছিলেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় বলেছিলেন। দেখা যায়, আমার তো মনে হয় যদি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে অত্যন্ত সম্মানের সঙ্গে বলছি 2026 সালে 26টা সিট পেয়ে দেখেন। পশ্চিম বর্ধমান জেলায় যে 2,76,000 ভোটারের নাম পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে 1,19,127টি ভোটার তারা শিফট করেছেন অন্যত্র। 57,256 জন ভোটারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র শিফট এবং মিসিং ভোটারের তালিকা যোগ করলে দেখা যাচ্ছে এই পরিসংখ্যান দাঁড়াচ্ছে 1,76,383 জন। এছাড়া জেলা জুড়ে মারা যাওয়া ভোটারের সংখ্যা 93,138 জন। পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্রে এসআইআর প্রক্রিয়ায় মোট বাদ যাওয়া ভোটারের পরিসংখ্যান দাঁড়াচ্ছে 2,76,295। মোট ভোটার 23,25,281 জন। এর মধ্যে মোট 11.87% ভোটারের নাম বাদ গেছে বলে অনুমান। জেলা জুড়ে দাঁড়ানো এই পরিসংখ্যান নিয়ে শোরগোল দাঁড়িয়ে গেছে রাজনীতি দলের মধ্যে, কেননা গত বিধানসভা নির্বাচনে জেলা জুড়ে কয়েকটি বিধানসভা কেন্দ্রে হার জিতের ব্যবধান কয়েক হাজারের মধ্যেই ছিল। সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমেই তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছে, এ বিষয়ে আমাদের তো আর কিছু বলেন না। পুরোটাই একটা ষড়যন্ত্র চলছে বিজেপি এবং নির্বাচন কমিশনের। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দলের কর্মীরা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সব জায়গায় মানুষের কাছে যাচ্ছি, যাতে একটা বৈধ ভোটারের নামও বাদ না দেওয়া যায়। এটা একটা পুরোপুরি নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। সেটা এখনও সেই তথ্য আমাদের কাছে সঠিকভাবে এখনও নেই। ইলেকশন কমিশন আমাদের জানান, ওনারা তো নিজেদের মতো করে করছেন। আমাদের BLA 2রা যা তথ্য চাইছে আমরা BLOর কাছ থেকে সেই তথ্যগুলো পাচ্ছি না, বা EROর কাছ থেকে সেই তথ্যগুলো পাচ্ছি না। যতক্ষণ না পাবো সে বিষয়ে কোনো মন্তব্য আমরা করব। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver.
So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy,